দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার সর্বশেষ তথ্য জানাবেন। বিপাশা, আপনি জানেন যে উত্তরায় যে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু শুধুমাত্র বার্ন ইনস্টিটিউটে কিন্তু ভর্তি রয়েছেন ৪৪ জন। সেই ৪৪ জনের মধ্যে কিন্তু ১১ জন আইসিইউতে রয়েছেন এবং ৯ জন এইচডিইউতে রয়েছেন। এবং আজকে পর্যন্ত কিন্তু টোটাল এই দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং যাদের যে ১১ জন যারা আসলে আইসিইউতে রয়েছেন তারাও কিন্তু খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকেন, এটা কিন্তু সবারই জানার কথা। আর যদি আরেকটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে বার্ন ইউনিটের ক্ষেত্রে সিঙ্গাপুর থেকে যে মেডিকেল টিমটি এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের অভ্যন্তরে তাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠক শেষেই কিন্তু সার্বিক পরিস্থিতি অর্থাৎ সার্বিক যে চিকিৎসা কার্যক্রম, বার্ন ইনস্টিটিউটে কতজন ভর্তি রয়েছেন, কোন রোগীর কী অবস্থা, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ৩টার দিকে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ গণমাধ্যমের সাথে সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে কিন্তু সামগ্রিক বিষয় তারা তুলে ধরবেন। সেই তথ্য জানার জন্যই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা সকাল থেকেই উপস্থিত রয়েছেন। এবং এই দুর্ঘটনা অর্থাৎ এই উত্তরা বিমান দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ৬৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে শুধুমাত্র বার্ন ইনস্টিটিউট যে রয়েছে সেখানেই ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। এবং উত্তরার যেই বিমান বিধ্বস্তের ঘটনা মাইলস্টোন স্কুলে, সেই ঘটনায় কিন্তু ১৬৫ জন আহত হয়েছিলেন। তার মধ্যে ৬৯ জনই কিন্তু ভর্তি রয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন ভর্তি রয়েছেন, তাদের মধ্যে এই পর্যন্ত কিন্তু ৩২ জন মারা গেছেন এবং ১১ জন আইসিইউতে রয়েছেন। আর সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু আজকে ৩টায় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষের ব্রিফ করা কথা রয়েছে। এবং সিঙ্গাপুরের প্রতিনিধিদের সাথে কি আলাপ হলো, তারা কিভাবে ট্রিটমেন্ট করবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে অপেক্ষায় থাকতে হবে ৩টা পর্যন্ত। এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউটের সবশেষ খবর। জি মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, দগ্ধ শিক্ষার্থীদের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন।